সমাজে তো ভালো লোকও থাকে, খারাপ লোকও থাকে। তাই সাধুরা এসে বললেন, মা তুমি যাকে বিয়ে করেছো তুমি লক্ষ্মীর সমান, তোমাকে প্রণাম থাকবে। অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। কত ভাগ্য করেছিলে এমন বৈষ্ণব স্বামী প্রাপ্ত হয়েছে। ধরে রাখো, ধরে রাখলে অনেক কিছু পাবে। এর ভাব জগিয়ে রাখো, ভাবকে খণ্ডন করে দিও না, একে গালাগালি করো না, একে কোনোদিন তাড়ন ভৎসন করো না, জীবনের সম্পদ হারিয়ে যাবে। স্ত্রী বললেন, আমার নাম সহধর্মিনী। স্বামীর ধর্ম, স্বামীর ভাব, স্বামীর পথকে ধরে রাখাই তো আমার কাজ, এই জন্যই তো আমি পত্নী। বলে জগন্নাথ ধাম কি। এখন হয়ে গেল কাজ। ওই খেতে বসেও জগন্নাথ, শুতে গিয়েও জগন্নাথ, স্নান করতে গিয়েও জগন্নাথ, কাজ করতে গিয়েও জগন্নাথ, তাঁত বুনে, কাপড় বনে। তাঁত বোনা আছে আপনাদের দেশে? আমাদের মেদিনীপুরে যাবেন, দেখে আসবেন। আমি নিজেও বুনতাম এক সময়, তার মানে ধরে নেন আমি তাঁতি। বলো রাধে রাধে। হ্যাঁ, ভগবান কর্ম ছুটিয়ে দিয়েছে, এখন আর কর্ম করার সুযোগ নেই, শুধু আপনাদের চরণ তলে যে যেখানে ডাকে সেখানে পৌঁছে যেতে। রাধে রাধে। তাঁত বুনতে বুনতে তার স্ত্রী এসে বললো, গো অনেকদিন ভগবানকে একটু পায়েস রান্না করে দিই না, তা তুমি একটু কাজ করো না। কাজ করলেই তো বাজারে যাবে, বাজারে গেলেই তো বিক্রি হবে, বিক্রি হলেই তো কিছু পাবে, আর কিছু পেলেই তো কিছু। একবার জোরে বলুন তো রাধে রাধে। হ্যাঁ, এরকম গিন্নি পেলে বৈকুণ্ঠে যেতে দেরি হবে না। প্রেম সে বলো। আর না হলে আমাদের ঘরের মতো হলে ভীমরতি হয়েছে। এই অল্প বয়সে কেউ এরকম শিখা রাখে, মাথা নেড়া করে, এ তো বুড়ো, তোমার সঙ্গে আমি মেলায় যাব কি করে, বায়োস্কোপে যাব কি করে। বাপের বাড়ি গেলে লোক বলবে, তুই কি বাবার সঙ্গে আসছিস? আমার জীবনটাই কালা হয়ে গেল। এরকম বউ পেলে আপনাকে উপর থেকে নিচে নামতে হবে। এই জন্য শাস্ত্রে বলছে, পত্নী আছে আর পেতনি আছে। ভাগ্যিস আপনারা কেউ সেরকম নয়। এই যে স্বামী কাজে যাবে, সকালবেলার ভাবটা দেখো, কই গো খকনের বাবা, কাজে যাচ্ছ? তা মনে রেখো, যে শাড়িটার কথা বললাম সেটা তো এখনো আমদানি হলো। তা আজকে আসার সময় শাড়িটা যদি আনতে পারো খেতে পাবে, না হলে তোমার খাওয়া বন্ধ। ভাগ্যিস আপনারাও এরকম কেউ বলেন না, ওই জন্য এত আনন্দ সংসারে। কি সে স্বামী চিন্তা করলো, ওর নাম হচ্ছে জামদানি শাড়ি, জামদানিকে আমদানি করতে গেলে আমাকে বিক্রি হয়ে যেতে, সামান্য কটা টাকা রোজগার করি, ওই শাড়ি ওই অলংকার আমি কোথায় পাবো? তার চাইতে বিষ কিনে খেয়ে মরে যাব। একবার শুধু ভাবো, স্বামী মারা গেল, আপনি সাদা কাপড় পরা শুরু করলেন, জামদানি আর পরা হলো না। কিসের জন্য? আপনার নিজের জন্য নিজেই কপালটা ভাঙলেন। আরেকজনা পত্নী সকালবেলা প্রদীপ মালা চন্দন নিয়ে বেরিয়ে এলো। কই গো স্বামী, কাজে যাচ্ছ? একটু এদিকে এসো। তুলসী তলার মাটি কপালে না, মঙ্গলময়, তোমার বিপদ আপদ কাটিয়ে দেবেন তিনি। আর একটা কথা শুনে যাও, রোজগার করো, কখনো মিথ্যা বলো না, কাউকে ঠকিও না, জন্ম জন্ম ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে, এ কথা কবু মিথ্যা নয়। আমার শাড়ি লাগবে না, ভালো গয়না লাগবে না, তুমি যা আনবে তাই গোবিন্দকে দিয়ে প্রসাদ পাবো, তুমি যেন ব্যভিচারীর পথে নেব না। এর নাম পত্নী।
আর যার জন্য স্বামীকে মরতে হয় ওরা হচ্ছে পেতনি, যার জীবনে এসে ঘাড় মোটকে রক্ত খায়। আজকে স্ত্রী বলছে একটু কর্ম করলে তো গোবিন্দকে পায়েস ভোগ দেওয়া যায়, করো না। কাজ করা শুরু করলো তো ঠিকই বলেছে, তোমাকে পেলে না বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যাও। আর ঠিক আছে, আজ আমি একটু বেশি করে কাজ করো। রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব, রসনা রে হরি বল হরি বল, রসনা রে হরি বল। রসনা রে হরিব, রসনা রে হরিব, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব। আহা বিপদ ভঞ্জন হরি, বিপদ ভঞ্জন হরি, ভকত বৎস রসনা দে হরিব, রসনা দে হরিব। হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয়, হরিপদ ছায়া তলে যেই জন শরণ লয়, তার থাকে না বিপদ ভীতি, রাখে প্রভু দয়াময়। ভুলেও যেন ভুলো নাকি সেই পদচরণা, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব। রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব। গৌর হরিব হরিব, রসনা রে হরিব। বিপদ ভন জন হরি, ভকত বৎসল রসনা রে হরিব, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব হরিব, রসনা রে হরিব হরিব, রসনা রে জয় গৌর হরিব। হরিব। প্রভু জগন্নাথ কি। আজ একটা শাড়ি বের করে ফেলেছে তাঁত গুনতে, কি আনন্দ। স্ত্রী বলে তাড়াতাড়ি বাজারে চলে যাও। স্বামী চিন্তা করলো বাজারে গেলে কোন জন কিনবে তার ঠিক নেই, কোন মেয়ের গলায় পরিয়ে দেবে তার। আমি যদি ব্রাহ্মণ বাড়িতে শাড়িটা দিতে পারি তাহলে ব্রাহ্মণই পরবে, ব্রাহ্মণী যদি পরে গলায় কাপড় দিয়ে মন্দিরে যাবে, মন্দিরে গেলে গোবিন্দ দর্শন হবে, গোবিন্দ দর্শন হলে শাড়ি বুনাটা জীবন। হ্যাঁ, ব্রাহ্মণ ঠাকুর বলছে চলে যাচ্ছেন, ডেকে দেন। ও ঠাকুর মশাই, ইনিও সেই সময়ই যাচ্ছেন। ঠাকুর মশাই, তা ব্রাহ্মণ ঠাকুর বলে কিরে দাসিয়া তুই এলি কেন? বলে একটা শাড়ি বুনছিলাম, যদি আপনি কিনেন আমার ভালো লাগবে, কারণ আপনি ব্রাহ্মণ মানুষ, ভগবানের সেবা পুজো করবেন, গিন্নিমাকে দেবেন, আমার ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তোকে আমার ভালো লাগে, তুই হরিনাম কীর্তন করিস, তুই সৎ পথে থাকিস, আমার তোকে ভালো লাগে, তুই শাড়িটা দিয়ে যা। আর কত নিবি বল? বলে আপনি যা দেবেন দেন না, ওটা আমাকে বল। কি পাগল রে, তোর জিনিস তুই দাম বলবি না? আমি দাম আপনাকে বলতে পারবো না। আপনি দাঁড়ান 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 দাঁড়ান, দাম দিতে হবে না। হ্যাঁ, দাম দিতে হবে না। আপনাকে একটা অনুরোধ করব, ওইটা দেবে
কি এই যে আপনার নারকেল আছে, নারকেল হয়ে আছে, একটা নারকেল দেবে? পাগলো তো পাগলা, শাড়ির দাম বল, তারপরে নারকেলের কথা আসবে। নারকেল তোকে একটা আমি দান করব, যে কোনো সমস্যা নেই, তুই কি করবি সে কাজ আছে, আপনি দেবেন? আগে নারকেলটা দেন, তারপরে শাড়ি। নারকেলটা শুকনো নারকেল, হ্যাঁ, ওটা গাছ থেকে পেড়ে ওর হাতে দিয়ে দিল। দিয়ে দেওয়া মাত্র বলছে, ঠাকুর মশাই আমি চলি। আরে শাড়ির দাম এই তো দিলেন, নারকেল দিলেন, শাড়ি আপনাকে দিয়ে দিলাম, এই তো শাড়ির বদলে নারকেল পেলাম, নিতাই গো। হরি বল। মেনে নিতে পারবে না? না, সুদে আসলে তুলে ছাড়তাম আমরা হলে। আপনাদের কথা বলবো না, আমার কথাই বলা হবে। নারকেলটা তো উনি দান করবেন বলছে, তাহলে আমি ওই শাড়িটা এমনি দেবো কেন? কিন্তু দাসিয়া বাবুরি বলছে, ব্রাহ্মণ ঠাকুর মশাই এ শাড়ি আপনাকে দিয়ে দিলাম, আপনি এত দামি একটা নারকেল দিলেন, আমার গোবিন্দ সবাই লাগবে। আমার গোবিন্দ পুরী ধামে জগন্নাথ দেব আমাকে বলেছিল আমি যা দেব উনি তা গ্রহণ করবেন, এই নারকেলটা আমি জগন্নাথকে দেব। হরি বল। আজ এই জগন্নাথ কি জয়। হ্যাঁ, পতিত পাবন হরি, আমার পতিত পাবন হরি। ওই পতিত পাবন হরি আমার, পতিত পাবন হরি। পতিত পাবন হরি, আমার পতিত পাবন হরি। পতিত পাবন হরি, পতিত পাবন হরি। পতিত তরাতে তব অবতার, ওই পতিত তোরাতে তব অবতার। পতিত তরাতে তব অবতার। পতিত তোরাতে তব অবতার। ভরসা তোমার চরণ তরি, পতিত পাবন হরি, আমার পতিত পাবন হরি, পতিত পাবন। ওই পতিত পাবন হরি, পতিত পাবন হরি। হরি বল। আই পতিত তরাতে তব অবতার, পতিত তরাতে তব অবতার। ভরসা তোমার চরণ তরি, পতিত পাবন হরি, পতিত পাবন। পতিত পাবন হরি, পতিত পাবন হরি। হরি বল। প্রভু জগন্নাথ কি। হ্যাঁ, কেমন লাগছে? ভালো লাগা বেরিয়ে যাবে। ওরকম শাড়ি দিয়ে নারকেল কথা নেন তো দেখি। হ্যাঁ, আনন্দে আত্মারা নারকেল পে সে ব্রাহ্মণ তো হাঁ করে দাঁড়িয়ে গেছে, কি পাগল রে, গরিব মানুষ, তুই এত দামি শাড়ি দিয়ে গেলি, নারকেল নিয়ে ছুটে পালিয়ে গেলি। বেটাকে একদিন একদিন ওসুল করে দেবো, ভরিয়ে দেবো, হ্যাঁ, ওর দাম চুকিয়ে দেবো। আজকে ও চলে গেছে, যাক, একদিন আমি নিজেই ওর বাড়িতে যাব, বৌমাকে আমি নিজে হাতে দিয়ে আসবো। কিন্তু এ পাগল তো নারকেল নিয়ে অস্থির, রাস্তার ধারে বসে আছে।
ও নিজে যাবে না, নীলাচলে যাবে না, কেউ নীলাচলে যাচ্ছে তাকে দেখলে তার হাতে নারকেল। আর ওই দলে দলে লোক তো তখনকার দিনে পায়ে হেঁটেই তো সবাই মানে নীলাচলে যেতেন। হ্যাঁ, সে যতদিন সময় লাগবে, সে বইয়ের শাঁখা ভেঙে যাবে। মানে অনেকে জীবজন্তুর পেটে চলে যেত, অনেকে কসাইখানায় চলে যেত। তখনকার দিনে রাস্তাঘাট খুবই খারাপ ছিল, অনেকে জগন্নাথ দর্শন করতে গিয়ে ফিরে আসে না, এই জন্য কথাটা আসলো। যাই হোক, এখন পায়ে হেঁটে যাচ্ছে জগন্নাথের নাম কীর্তন করতে করতে, আর এর দাসিয়া বাউরি পড়িল চরণ তলে, হায় হায় পড়িল চরণ তলে, হইল পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। হরি বল। হরি বল। আচ্ছা, আপনার আস্তে আস্তে আপনার ঝুড়িতে কি? ও দাসিয়া এই ঝুড়িতে করে কাঁঠাল, আম, কলা এইসব নিয়ে জগন্নাথ দেবকে দেব সেবার জন্য, তাই নিয়ে যাচ্ছি, পুরীধাম যাচ্ছি। তুই যাবি বাবা? তোর তো জগন্নাথ খুব ভালো লাগে, তুই যাবি? এবারে যাবো না। কেন, কি হলো? ওই একবার গিয়েছিলাম তো, প্রভুর সঙ্গে কথা হলো, আমি যা দেব উনি নিজের হাতে সেবা পাবেন। আমি কিছু জোগাড় করতে পারি না, জানে, খালি হাতে গেলে ওনার দিকে তাকালে লজ্জা পাবে। এই দেখুন তো, আপনি ঝুড়িতে করে কত কিছু নিয়ে যাচ্ছেন, আমি গেলে কি নিয়ে যাব? আমি এবারে যাব না, জানেন। আপনি আমার হয়ে একটা জিনিস নিয়ে যাবেন। কি জিনিসটা? কি? নারকেল। প্রভু খুব খেতে ভালোবাসে, নিয়ে যাবেন আপনার ওই ঝুড়ির সঙ্গে আমার একটা নারকেল। তোর এই নারকেল জগন্নাথ দেব বলেছে, উনি বলেছে যা দেবে উনি মানে আন্তরিক ভাবে নিজের হাতে করে নেবেন বলেছে। আমি মিথ্যা বলিনি। আপনি আমার হয়ে নারকেলটা নিয়ে যান। ভক্তমন্ডলী মায়েরা, ভগবান শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন না, আমরা যেটা ভয় পাই যে ভগবানকে বাড়িতে রাখলে কত কি দিতে হবে, ক্ষীর, মাখন, হয়তো দামি দামি খাবার দিতে হবে। না, শুনলে অবাক হবেন, হরিনাম এই জন্য শুনতে হবে। তিনি নিজের মুখে বলে দিয়েছেন, পত্রং পুষ্পং ফলং তোয়ং জমে ভক্ত। তোমার যদি কিছু না থাকে, আমাকে শুধু তুলসীর পত্র দিয়ে সেবা দাও। যদি তোমার কিছু না থাকে, সামান্য পুষ্প দিয়ে আমার সেবা, আর কিছু চাই না। যদি না পারো, একটু সামান্য ফল দিও। যদি ফলও না দিতে পারো, তাহলে একটু চোখের জল দিয়ে আমার পুজো করো। জুড়াইতে চাই কোথায় জুড়াই। কেন আমরা এত পরিশ্রম করে, এত রোজগার করে একটু শান্তি পাই না? কোথা হতে আসি, কোথায় চলে যাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। বারে বারে আসি, কত হাসি কাঁদি, কোথা যাই সদা ভাবি, গোতায় জুড়াইতে চাই
কোথায়। লীলা শুনুন, জগন্নাথ দেবকে নিয়ে তো 8 দিন কেটে গেল। কি চান উনি আমাদের কাছে? হ্যাঁ, তা মন মনা ভব। সংসারের কোন জিনিস উনি চান না। ধন জন তন, ধন জন মন তন, এর মধ্যে একটা নেই, মন। মন মনা ভব। তোর টাকা চাই না, পয়সা চাই না, তোর দেহ, তোর স্ত্রীকে দে, তোর ছেলে মেয়েকে দে, আমাকে শুধু মনটা দে। ওটা কেউ নেয় না রে। সংসারের সবাই অর্থের ভাগ নেয়, দেহের ভাগ কাউকে দেয় না, কিন্তু তোর মনের খবর কেউ রাখে না, মনের জ্বালা কেউ বুঝে না। ওটা সংসারে কেউ নেয় না রে, ওটাই আমাকে দিয়ে দে, আমি তোকে সব দেব, তোর পূর্ণ কাম করে দেব, তোর জীবনটাকে পুরিয়ে দেব, ভরিয়ে দেব। জুড়াইতে চাই কোথায় জুড়াই। ভাই, নারকেলটা নিয়ে যাবে। তোমার ঝুড়ি, তোমার ফলের ঝুড়ি আগে দিয়ে দিও। শেষে এই নারকেলটা আমার নাম করে পুরীধামে মন্দিরের ভিতরে গরুর স্তম্ভের পিছনে দাঁড়াবে। মন্দিরের ভেতরে যে গরুর স্তম্ভ আছে না, ওর পিছনে দাঁড়াবে। ওই নারকেলটা হাতে করে বলবে, ওই জাজপুরে যার বাড়ি দাসিয়া বাউরি এই নারকেলটা পাঠিয়েছে। দেখবে জগন্নাথ প্রভু যদি হাতে করে তোমার হাত থেকে না নেয়, তাহলে তুমি কিন্তু দেবে না, তুমি নিয়ে চলে আসবে। কেমন? দেবে না। সে শুনে হেসে ফেলল, পাগল কোথাকার, ভগবান তোর এই নারকেলটা হাত দিয়ে নেবে? এটা কখনো হয় নাকি? হ্যাঁ, এত লোকে এত কিছু দিচ্ছে, তিনি হাত বের করছে না, আর তো সামান্য একটা নারকেল। পাগল তো পাগল। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই বাড়িতে থাক, আমি যাচ্ছি। নারকেলটা ঝুড়ির উপরে নিয়ে নিল, আর নিয়ে পুরীধাম যাত্রা করল। নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম। ওই নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম। ওই নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। নীল কমল সুনীল কমল, সুনীল কমল নীলাভ, প্রেমময় তুমি সুন্দর। জয় জয় নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। ওই নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন, যশোদানন্দ নন্দন সুরেন্দ্র পাদ বন্দন, সুবর্ণ রত্ন খণ্ডন, নমামি কৃষ্ণ সুন্দর। ওই নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। হরি বল।
ভবার্তি খণ্ড খণ্ডনম ভয়ার্তি নাশঙ্কাদনম ভবার্তি বন্ধ খণ্ডনম ভয়ার্তি নাশঙ্কাদনম মুমুক্ষু মুক্তি দায়কম নমামি কৃষ্ণ সুন্দরম। ওই নমামি কৃষ্ণ সুন্দর নমামি কৃষ্ণ সুন্দর নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম। ওই নমামি কৃষ্ণ হরি সুন্দর বল। নমামি কৃষ্ণ সুন্দর নমামি কৃষ্ণ সুন্দরম নমামি কৃষ্ণ সুন্দরম। ও নমামি কৃষ্ণ সুন্দর নমামি কৃষ্ণ সুন্দর ঠিক আছে ঠিক আছে, বড্ড ভারী লাগছে, ঝুড়ি রাখতে হবে। বলো জগন্নাথ জি কি। ক্লান্ত নাকি? আর বলাবো না, বন্ধ করে দেবো। বলো বলো ভদ্রদেব কি। আপনারা তো দেখছি 8 দিনেও ক্লান্ত হচ্ছেন না। কি হরিনাম শোনার লোক আপনারা, ধন্য। আমাকে একজন আসা মাত্রই বলে দিয়েছিল শ্যামচন্দ্রবাবু দেরি করে এলেন, আমি তার জন্য ক্ষমা চাইছি বাবু। কি করব, সময় নিয়ে বেরিয়েছি কিন্তু ধরতে পারিনি, একটু ক্ষমা করে দে বাবা। বলে ক্ষমা হলো এই, এখানে 7 দিন ব্যাপী হরিনাম চলে। আর কত শুনবো বলুন তো? তাড়াতাড়ি শুরু করবেন, তাড়াতাড়ি ছেড়ে দেবেন, ঘুমোতে হবে। হ্যাঁ, সে আছে কিনা আমি জানি না, তাকে কথা দিয়েছিলাম আমি তাড়াতাড়ি করবো বা। আমি যত বেলায় শুরু করি তোর টাইমে আমি বন্ধ করে দেবো। সে আছে কিনা আমি জানি না, কেমন থাকলেও থাকবে, আর চাপে পড়ে গেলে উঠতে পারবে না। যদি যদি ধারে থাকে পালিয়ে যাবে। কিছু লোক দেখবেন সন্ধেবেলায় এসে যায় কিন্তু সে বসে না, খালি ধারে ধারে ঘুরে। কেন বলুন তো? তার সময় হলে পালাতে পারবে। আর যারা বোকা মানুষ চাপে পড়ে গেছে আর উঠতে পারবে, উঠবে উঠবে করছে কিন্তু শেষ না হলে উঠতে পারছে না। তাই এরা এই চাপে না পড়লে কেউ বাপ বলবে না। এটা একটা ভালো জায়গা। অনেক মানুষ বলে দিয়েছে মিনিট 5 দাঁড়াবো, দেখি শ্যাম সুন্দর প্রভু কেমন গায়। চিচিঙ্গা কিনেছে বাজারে, ঝিঙ্গা কিনেছে, গামছায় বাঁধা আছে। 5 মিনিট শুনবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। 3 ঘন্টা কীর্তন গাইলাম, সে বেটা ঘর যায়। সে বলে হরি নাম যে এরকম হয় আমার বাপের জন্মে শুনি। ওরে চিচিঙ্গা বলা রে, তবু তো তুই রাস্তার ধারে দাঁড়ালি। মাছি মিষ্টির দোকানে ঢুকে গেছে, জানেন তো? মিষ্টির দোকান জানেন তো? জানেন না যেখানে আলু পটল পাওয়া যায়? আমি ভুল বললাম না? হ্যাঁ, মিষ্টির দোকান। তো মাছি মিষ্টির দোকানে ঢুকে গেছে। মিষ্টির দোকানে ঢুকে মাছিরা বলছে গ্লাস লাগিয়ে দিলে জামে পড়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নে বেরিয়ে যেতে হবে। খরিদ্দারকে মিষ্টি দিতে দিতে বেরিয়ে যেতে হবে। তো তারা খাচ্ছে, কেউ কেউ কড়ার ধারে বসেছে, মানে মিষ্টির কড়াইয়ে বসে খাচ্ছে। কিছু কিছু বলছে ওতে কতটা পাবি, মাঝখানে বসে বসে। যারা মিষ্টির কড়াইয়ের মাঝখানে বসলো অবস্থাটা কি দাঁড়ালো? বাস লটকে পটকে গেল, ডানায় মিষ্টির রস জড়িয়ে গেল। ওরে ভজ গোবিন্দ রে, এ আমার কি হলো রে? বলে মাঝখানে খা। এই যারা ধারে খাবে একটু আধটু চুমুক দিয়ে পালিয়ে যাবে, এর নেশা লাগবে না। যারা মাঝখানে বসবে এরকম আপনাদের মতো লটপট হয়ে যাবে, যেতেও পারবেন না, থাকতেও পারবেন না, জ্বালায় মরবে। হরিনাম অল্প শুনেন ঠিক আছে, সংসার করতে পারবেন।
যদি একবার ভেতরে ঢুকে যায় না, আর সংসার হবে না। ওই মাছিদের মতো রসে ডানা লেপটে গেলে আর উঠতে পারবেন না। এ হরিনামের রস এমন এক রস, যারা পড়ে গেছে তারা আর উঠতে পারে না। আমিও প্রার্থনা করি জগন্নাথ দেবের কাছে আপনাদের জীবনে তাই হোক। সংসার রসে ডুবে গিয়ে অনেকে উঠতে পারে না, আসতে পারে না এই জায়গায়, ভগবানকে প্রণাম করতে পারে না। তার চাইতে কোটি ভাবে আপনারা বড়, কারণ আপনারা আসতে পেরেছেন প্রভুর কাছে। বুঝেন আর না বুঝেন, শুনছেন, এর ফল কম নয়। শ্রবণহি মঙ্গল, এ কোনোদিন ব্যর্থ যাবে না। সময় যে দান করলেন আপনারা এখানে, যারা আগেও করেছেন আজও করলে, এ দান আপনার জীবনে ফিরে আসবে। এটা কেউ পাবে না সংসারে। সংসারে যা আছে ভগবানের সেবায় লাগে না, সেটা ওরা পাবে। যেটা আপনি ভগবানের উদ্দেশ্যে দিলেন, সৎ কাজে লাগালেন, ওটা ভুরি ভুরি আরো গুণ বেড়ে গিয়ে আপনার জীবনে ফিরে আসবে। এতে কোনো শীত আতপ বাত বরিসন, এ দিন জামিনী জাগিরে। শীত আতপ बात बरिसन, ए दिनो जामिनी जागी रे। শীত আতপ বাত বরিসন, এ দিন জামিনী জাগিরে। ओए से तो यातक बात बरिसन, ए दिनो जामिनी जागी रे। কৃপণ দুরজন বিফলে সে বিনু, কৃপণ দুরজন বিফলে সেই বিনু। আহা সুখ লব লাগিরে, চপল সুখ লব লাগিরে। ভজ রে মন সে নন্দ নন্দন, অভয় চরণা বৃন্দ রে। অজহুরে বলো শ্রীনন্দে নন্দন, অভয় চরণার বৃন্দরে। जय जगन्नाथ जी की, प्रभु बलदेव की, भक्ति महारानी सुभद्रा देवी की। आम काঁঠাল আছে কি? ওই ঝুড়ি করে নিয়ে গেল না। তবে দাসিয়ার কথা মতো নারকেলটাকে নাবিয়ে রাখবে। আর ওখানে পান্ডারা, মানে যারা ভগবানের সেবক, তারা রেডি। ও আপনাকে মন্দিরে উঠতে হবে না, ঝুড়িলে চলে যাবে। আরে এদিকে আসুন, এদিকে আসুন, আমি একবারে সাক্ষাৎ ভোগ লাগিয়ে দেব। হ্যাঁ, জগন্নাথ খাউছি, তুমি দেখুছি, তোমারও মঙ্গল হব, মুরো মঙ্গল হব। আও, মু তোমারও পূজা লাগি কর মঙ্গল করে দিব। দেখবেন আপনাকে ঝুড়ি আর বইতে হবে না, তারাই ঝুড়ি নিয়ে চলে। পান্ডাদের ঝুড়ি দিয়ে দিল, কিন্তু নারকেলটা দাসিয়া যে বলে দিয়েছিল ওটা কারো হাতে দেবে না। ধরে নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার নাম বলবে যে আমি পাঠিয়ে দিয়েছি। স্বয়ং জগন্নাথ হাতে করে নিয়ে নেবে। তাই ওই কি হাস্য কৌতুক, পাগল এমনিতে পেটে জ্বালায় খেতে পায় না, চুলে তেল মাখতে পারে না পয়সার অভাবে, সে আবার নারকেল পাঠিয়ে দিয়েছে, ভগবান নাকি হাতে হাতে নেই। মজা দেখার জন্য ও কি করলো, নিজের ঝুড়িটা পান্ডাদের দিয়ে দিল, কিন্তু ও নারকেলটা নিয়ে কথা অনুসারে সেই জগন্নাথ মন্দিরে গরুড় দেবের পিছনে গিয়ে দাঁড়াল।
প্রভু, মানে আমার হাসি পায়, লজ্জার কথা। আপনাকে কি বলবো, আপনার ভক্ত দাসিয়া নারকেলটা পাঠিয়ে দিয়েছে। ও আবার বলে দিয়েছে যে আপনি হাতে করে নিবেন। আমার মনে হয় আপনি তো কোনোদিন এরকম করেন না। তাছাড়া আপনার তো আবার হাত, বলুন হাত না, অসম্পূর্ণ হয়ে গেছে। 7 দিন আগে দরজা খুলে দেওয়ায় আপনার হাত হয়নি। আপনি নারকেল নিবেন কি করে? দাসিয়া জানে না, বলে দিয়েছে আপনি নাকি হাতে করে নেবে। আমার মনে হয় আপনি তো নিতে পারবেন না, এমনিতেই হাত নাই, অত দূর থেকে হাত আসবে কি করে? এই যে ভাবছে, ভগবান দেখলো ভক্তের দেওয়ার জিনিসটা না নিলে ও আর জীবনে আসবেও না, আমার উপরে রাগ করে আর কোনোদিন কিছু পাঠাবে না। তার চাইতে নারকেলটা নিয়ে রাখি, তাহলে আরো আসতে থাকে। বলো জয় জগন্নাথ কি জয়। হ্যাঁ, দেখেন দেখেন দেখেন, আপনারা আমরা বলি হাত নেই, এ কি করলো দেখেন। কোথায় জগন্নাথ, কোথায় গরুর স্তম্ভ, তার পিছনে দাঁড়িয়ে আছে ওই ভক্ত, মাঝে মাঝে চোখ বন্ধ করে, আর প্রভুর হাত আগলে তো বের করবে। হ্যাঁ, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, বনকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, বনকে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। পাশানে হাতে পাশানে হাতে পাশানে তুমি, পাশানে হাতে পাশানে তুমি, ওগো নিঠুর ভক্ত সখা, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা, বলো কি দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। পুরী ধাম যাবেন, ওই জায়গাগুলো দর্শন করবেন। যে গরুর স্তম্ভটা আজও আছে, স্বয়ং আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু ওই স্তম্ভ ধরে কাঁদতেন আর দর্শন করতেন। উনি কখনো ভেতরে যেতেন না। এই জন্য আমাদের বাংলা থেকে যারা যাবে, যারা আগে গেছেন জানেন না, কিন্তু যারা পরে যাবে, কখনো মন্দিরের ভেতরে যাবেন না, যাওয়া নিষেধ আমাদের বাংলা। কারণ বাংলাতেই মহাপ্রভু এসেছেন, পশ্চিমবঙ্গে একে গৌরমণ্ডল বলা হয়। এই গৌরমণ্ডলের নিয়ম হচ্ছে এই গরুরকে অতিক্রম করে কেউ ভেতরে যাবেন না, তাহলে জগন্নাথ দর্শন হবে না। কারণ গরুর হচ্ছে কৃষ্ণ ভক্ত, তিনি যেখান থেকে দর্শন করছেন তার পিছনে লাইন দিতে হয়, তাকে টপকে যেতে নেই, তাহলে ভক্ত অপরাধেই আর জগন্নাথ দর্শন। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। আহা, পাষাণে হতে পাষাণে তুমি, ওগো নিঠুর শ্যাম, ওগো নিঠুর শ্যাম, ওগো নিঠুর শ্যাম, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখা। একটা জিনিস অনেকে দেখেন না, অনেকেই দেখেন না, আমি জিজ্ঞাসা করেছি, কিছু ভক্ত বৈষ্ণব যারা আছেন তারা দর্শন করেন, কিন্তু অনেকে পারেন না। সেটা কি? মহাপ্রভুর চরণ চিহ্ন। এমন কাঁদতেন, কৃষ্ণ নাম করে পাথর গলে যেত।
ওই গরুর স্তম্ভের নিচে যে পাথর সেটা গলে যেত, তা সে গলে গিয়ে মহাপ্রভুর চরণ চিহ্ন হয়ে গেল। তা মহাপ্রভু যখন অন্তর্ধান হয়ে গেলে, লীলা সম্বরণ মানে করলে, তখন আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ সেই চরণ চিহ্নকে ওখান থেকে তুলে উত্তর দ্বারে, উত্তর দিকের দ্বারে দেখবেন একটি প্রকোষ্ঠে সেই চরণ চিহ্ন পুজো হচ্ছে। একটা মানে দুর্লভ জিনিস। স্বয়ং মহাপ্রভুকে আমরা দর্শন করতে পারি না, কিন্তু তার চরণ চিহ্ন আজও আছে। হরিনাম কৃষ্ণ নাম আমরা মানে সেরকম হরিনাম কবে গাইব? পাষাণ গলে যাবে, হৃদয় গলে না, মন গলে না, সেটা কবে হবে? এর জন্য নিয়মগুলো মেনে চলতে হবে। গরুরকে মানে টপকে যাওয়া যাবে না। আরো একটা জিনিস আপনারা পরে যারা যাবেন দর্শন করবেন, গরুর স্তম্ভের পিছনে দেখবেন একটা স্তম্ভ আছে, দরজা যেখানে ভোগ লাগে, ওখানে মহাপ্রভুর হাতের চিহ্ন আছে, যেখানে ধরে তিনি কাঁদতেন, চোখের জলে পৃথিবী কাঁপিয়ে দিতে, পাষাণকে গলিয়ে দিতে। হাতের ছাপ, 5 আঙ্গুলের ছাপ আজও। অনেক কিছু দেখেছে গরুর স্তম্ভের পিছনে, ওইখানে ভোগ লাগে, ওর পিছনে মন্দির আছে, ভোগ মন্দির। এই যে মন মন ভোগ লাগছে, কেউ কোনোদিন দেখতে পান না, সেটা হচ্ছে ওই গরুরের পেছনে একটা দরজা দেখা যাবে, ওটা ভোগ লাগাবার সময় খুলে দেওয়া হয়, ওই পুরো ঘরে ভোগ ভর্তি হয়ে যায়। ওইখানে মহাপ্রভু দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করতে, কিভাবে করতে, আজ আমাদের ওই ভাবটা চাই, ওই ধ্যানটা চাই, ওই জ্ঞান চাই, তবে কি আমাদের একবারেই জগন্নাথ দর্শন হবে। চাই মহাপ্রভুর কৃপা। হ্যাঁ, আপনারা হরিনাম শুনুন আর মহাপ্রভুর বাণী তালি দিয়ে কীর্তন করুন, কৃপা হবে, নিশ্চিত কৃপা। প্রভু জগন্নাথ কৃপা করে এসেছেন আপনাদের কৃপা করার জন্য। 7 দিন ধরে আপনারা এখানে কৃষ্ণ কথা শুনছেন, এটা কম নয়, এ বড় পাওয়া। তাই এই যে আপনাদের জানালাম চরণ চিহ্ন, হস্তের চিহ্ন। আর এখানে দেখেন আরেকটা জিনিস আছে, এই যে মন্দিরে পতাকা প্রতিদিন উত্তোলন হয়। এখানকার নিয়ম হচ্ছে এটা, ও ভোগ 12টায় হয় না, 12:30টায় হয় না, ভোগ হয় 4:30টা। এ পতাকা উপরে লাগানো হবে, তবে নিচে ভোগ লাগবে। পতাকা না বদল হওয়া পর্যন্ত ততক্ষণে ভোগ হবে না। কি চমৎকার জিনিস! প্রতিদিন ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম কোন সময়ের কোনো ব্যতিক্রম হবে না। 211 ফুট উঁচু, 200 ফুট উঁচু হচ্ছে মন্দির। ওই চক্রটা যেটা দেখছেন ওটা 11 ফুট। একটা মানুষ 5 ফুট 5.5 ফুট, কিন্তু চক্র হচ্ছে 11 ফুট। এই জন্য ওর উপরে উঠে পতাকা বাঁধে। অলৌকিক লীলা আজও পুরীধামে চলছে, যা শেষ করা যাবে না, জীবন শেষ হয়ে যাবে, মহাপ্রভুর লীলা শেষ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ শ্রবণ কীর্তন মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাস, পাদ সেবন দাস রে, पूजन सखी जन
আত্মনিবেদন পূজন সখী গণে আত্মনিবেদন পূজন সখী জন আত্মনিবেদন আর পূজন সখী গণে আত্মনিবেদন গোবিন্দ দাস যোগী লাস গোবিন্দ রাসয় অভিলাষ রে গোবিন্দ রাসয় অভিলাষ রে আজো রে মন শ্রীনন্দ নন্দন অভয় সদনা বিন্দ ও ভজ রে মন চিনন্দে নন্দন অভয় চরণর ইন্দরে বিদায় গৌর হরি বল। হরি প্রভু জগন্নাথ জি কি নারকেলের হলো কি এতেও জয়। অনেকক্ষণ গান হলো, এই সেই ভক্ত তো ভাবছে যে নারকেলের কি হলো, প্রভু তো কই হাত বের করছে না, নারকেল যাচ্ছে না। হ্যাঁ, তো সেই হঠাৎ কি হলো, চোখ বন্ধ করে ভাবছে তাহলে কি দাসিয়ার কথা বলা হয়নি? অপ্রভু এই আপনার পাগল দাসিয়া, হ্যাঁ, তা আপনার জন্য নারকেল দিয়েছে। আমার মনে হয় আপনি তো এসব জিনিস কোনোদিন খান না, এই একটা সামান্য নারকেল। দেখতে দেখতে স্বয়ং জগন্নাথ দেব দেখলেন ভক্তের দেওয়া জমে ভক্ত প্রযোজ্যতি বস্তু কি এটা মহাপ্রভু দেখেন না, দেখেন তার অন্তরটা। বলো রাধে রাধে, প্রেম সে বলো। দেখেন এই আজকে যারা এখানে ব্যয়ভার গ্রহণ করেছেন, আমি যদিও দেরি করে এলাম, মানে ওই বাড়ির ভক্ত হ্যাঁ জোর করে নিয়ে গেলেন, তার বাড়িতে যেতেই হবে। গেলাম, একটা জিনিস লক্ষ্য করা গেল, সেটা হচ্ছে তারা এমন কিছু বড় লোক নয়, কিন্তু এত বড় দায়ভার তারা নিয়েছে। তাদের যে আন্তরিক হ্যাঁ প্রেম, যেটা শ্রদ্ধা, হ্যাঁ বাড়িতে যেতে হবে, তারা একটু চরণ ধৌত করবে, একটু সেবা দেবে, যে আয়োজন রেখেছে। আমি যদি না যেতাম মনকে বোঝাতে পারতাম না। গেলাম, ভালো লাগলো। ওনাদের ভেতরের যে শ্রদ্ধা ভক্তি, এটি গ্রহণীয়। কি দামি দামি খাবার দিলেন আর কি দিলেন না, ওটা বড় কথা না। হ্যাঁ, আমাদের বাসায় ভক্ত খাবার এনেছে, সাজানো রয়েছে, খেতে পারলাম না। কত দামি দামি খাবার হ্যাঁ ওরা এনে মজুদ রেখেছে, আমি আসবো সেবা নেব। কিন্তু আমি তো মায়েদের বাড়িতে চলে গেলাম, সেখানে গিয়ে সেবা পেলাম, আর পেয়ে সেই হরিনামে উঠে গেলাম, ওই খাবার থেকে গেল। ভাবো, চাই হচ্ছে শ্রদ্ধা ভক্তি। এই যেমনই জিনিস হোক, চোখের জলে খাবে, স্বয়ং ভগবান হাত বাড়াবে। নারকেলটা স্বয়ং ভগবান ওই অতদূর থেকে তার এই আনন্দ হস্ত, এই মধুর হস্তটা বাড়িয়ে দিলে, নারকেল নিয়ে নিলে, স্বয়ং সেই ভক্ত দর্শন করল ভগবানের মধুর হস্ত, মোহন হস্ত দর্শন করলেন, যে স্বয়ং ভগবান নারকেল নিচ্ছে। নারকেল হাত থেকে তুলে নিলে ও তো কেঁদে পাগল হয়ে গেল। আরে আমার এক ঝুড়ি ফল আমি তো ভগবানকে এইভাবে নিবেদন করি না। দাসিয়া, তোর কি ভক্তি রে, তোর কি প্রেমের জাদু রে, স্বয়ং ভগবান অত দূর থেকে হাত বাড়িয়ে তোর নারকেল। এই
একটু হরিনাম হরিনাম করুন, তার হস্ত পুরীধাম থেকে আপনার বাড়ি পর্যন্ত চলে আসবে, যদি আপনি ভক্তিতে হৃদিগদচিত্ত হতে পারেন। নিতাই গৌর বন্দে। একদম পাক্কা। বৃন্দাবন তো যাওয়ার লাগে না, বৃন্দাবন তৈরি করার লাগে। হৃদয় বৃন্দাবন, সংসার বৃন্দাবন, তপবন বানিয়ে দেন, বাস ওখানেই কৃষ্ণ এসে যাবে কৃপাময়। তাই হাত বাড়িয়ে নারকেলটা নিয়ে। ওই ভক্ত বাড়িতে এসে বললেন, দাসিয়া দাসিয়া ছুটতে ছুটতে ওই ভক্তের পায়ে পড়ে গেলেন আর বললেন, আমার নারকেলের খবর কি? আমার প্রভু হাত বের করেছিলেন, আমার নারকেল নিয়েছেন। দাসিয়া, তুই কে রে? ওরে, তোর নাম বলা মাত্র নারকেল আমার হাত থেকে নিয়েছে। আমি জানি 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 আমার প্রভু বড় দয়াময়, জাতির বিচার করেন না, আর ব্যক্তির বিচার করেন না, ভক্তির বিচার করে, শ্রদ্ধার বিচার করে, আর সেটুকু। বাস বাস বাস, তোমার চরণে প্রণাম থাকলো, তুমি যাও। কিছুদিন বাদে ভক্তমণ্ডলী মায়েরা তাঁত গুনে ঠিক করলেন, এটা কি মাস যেন? চৈত্র মাস চলছে তো, শ্রাবণ মাস। ও, এত বৃষ্টি হচ্ছে দেখেও আমার মনে পড়ে না যে এটা শ্রাবণ মাস। বলো রাধে রাধে। তা ঠিক করলে আমি এইবার জগন্নাথজির জন্য আম নিয়ে যাব। এই সময় আম খুব ভালো জিনিস, আমি আম নিয়ে যাব। এক ঝুড়ি আম কিনে নিয়ে স্বয়ং নীলাচলে যাচ্ছে। আপনারা জানেন যে রাস্তায় রথ চলে ওটা 2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাকে উড়িষ্যা ভাষায় বলে বড় দাণ্ড। তো সেই বড় দাণ্ডে যখন আমের ঝাঁকা মাথায় করে নিয়ে যাচ্ছে, কত পান্ডা তার পিছনে। ও দাদা, ও দাদা, এই যে দাসিয়াকে বলছে, তু আম জগন্নাথকে দিবু, জগন্নাথ খাবু, খুশি হইবু, আশীর্বাদ দিবু, মুখ দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, আমি ভোগ লাগিয়ে দেব, তোমার মঙ্গল হবে। সে বলছে, ভাই ওসব হবে না, কারো হাতে দেব না, নিজের হাতে খাও। তুই মরি যাবি, তুই মরুছি। জগন্নাথ কোনদিন আপন কর হাতে ছাড়া কারো হাতে খায়নি, আমরা তার আপন জন আছি। তুই কে রে? হ্যাঁ, তোর নাম কি? বলে, আমার নাম দাসিয়া বাউরি। তাহলে তো তোর ফলও নিবে না, তুই মুখ দিয়ে দে, পুরো মঙ্গল হোক। কি মানে পট্টি পাট্টা দিয়ে তার আমের ঝুড়ি নেবে। সে কিন্তু নাছাড় বান্দা, কত পান্ডা জড়ো হয়েছে, ঘেরে ফেলেছে তাকে। সে কিন্তু বলছে, না ভাই, আমি নিজের হাতে। ও, তুই ঝুড়ি লিক আর ভিতরে যাও, মারো খাইবি, ডান্ডা খাইবি, তুই তো মার খেয়ে মরে যাবি, তুই ঝুড়ি নিয়ে ভেতরে যেতে পারবি? তোকে পুলিশ ছাড়বে? সে বলে, আমার ভিতরে তো যাওয়ার দরকার নাই, আমি তো বাইরে থেকে জগন্নাথকে দিয়ে দেব। জগন্নাথ দেব আমাকে বলে দিয়েছে, ওই চক্র দেখবি, যে রূপ দেখতে চাইবি সে রূপেই দেখতে পাবি। চক্র দেখে ভোগ নিবেদন করে দিবি, আমি পেয়ে যাব, তোর কোনো চিন্তা নেই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলতে, জয় জগন্নাথ বলতে বলো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ,
জয় জগন্নাথ বলতে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মুদা ধী নারী বদন কমল স্বাদ মধুপ রমা সম্মুহু ব্রহ্মার নরপতি গণেশার চিত পদ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। ভুজে হোসেপে বেনু শিরসি কোটি তটে দুকুল নেত্রান্তে সহচর কটাক্ষম বিদ্ধত শ্রীমৎ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। মহাবোধে স্থিরে কনক রুচিরে নীল শিখরে প্রসাদং তাহা বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সেবা সুরম শরদ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। মহাম্বোধে স্থিরে কনক রুচিরে নীলাদ্রি শেখর চূড়ামণি বলভদ্রেণ বলিনা মধ্যস্থ সুভদ্রা সেবা বসৌরদ। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নীলাচল বিশালায় বিশাল নীলাচলনাথায় নমো নমঃ। নীলাচলনাথায় পান্ডাগণ ঘিরে দাঁড়ালো, সে রাস্তায় ঝুড়ি নামিয়ে দিয়েছে। ওই মন্দিরের উপরে যে চক্র আছে ওই চক্রের দিকে তাকিয়ে বললেন, প্রভু জগন্নাথ, আমি তো হিনকুলে জন্ম নিয়েছি, তার উপরে আবার ভজন সাধন নাই, তা তোমার মন্দিরে যাব কি করে? পান্ডারা তো আমায় ঢুকতে দেবে না, তা আমি আর কি করব? তুমি যেমন বলে রেখেছো যে ওই চক্রকে দেখে যা বলবি তাই হবে, যা দেখতে চাইবি তাই দেখবি, যা দিবি আমি ওখান থেকে নিব। তা প্রভু আশা আছে, ভরসা আছে, কারণ তুমি নারকেল খেয়েছো। নারকেল তুমি যখন নিয়েছো হাত বাড়িয়ে, তাহলে আমগুলো তোমাকে নিতে হবে। আমি তো ভেতরে যেতে পারবো না, এই আমের ঝুড়ি আমি রাখলাম, তুমি হাত বাড়িয়ে নিয়ে নাও, নালে পান্ডাদের হাত সব সময় বেরোচ্ছে, কখন ঝুড়ি তুলে নিয়ে চলে যাবে তার ঠিক নেই। তা প্রভু তুমি তাড়াতাড়ি নিয়ে নাও। ভগবান বলে, আমের ঝুড়ি ভক্ত এত কষ্ট করে না খেয়ে দে আম কিনে এনেছি, আমি নেব না? হয় কখনো? স্বয়ং ভগবান। তবে এবারে আর হাত দেখা গেল না, কারণ পান্ডারা যে একবারে না, আমের ঝুড়িটা নিয়ে গেলে আমার শালি আসছিল অনেকদিন পরে, সবাই লক্ষ্য রেখেছে, কিন্তু একটা একটা করে আম উঠে যাচ্ছে, কেউ বুঝতে পারে। আরে আম যায় কোথা? আম চলে যাচ্ছে, কারোর হাত দেখা যায় না, পুরো ঝুড়ি খালি হয়ে গেল, আম চলে গেল। পান্ডারা বলে, রে তুই কি ম্যাজিক জানিস নাকি, জাদু জানিস রে? তোর আম কোথা উড়ে গেল রে? তুই মায়াবী নাকি? আম গেল কোথা? বলে, আম যার নামে দিয়েছি তার কাছে। আরে আরে এত দূর থেকে আম আমি মাথায় করে এনেছি, যার জন্য এনেছি তিনি নিয়ে নিলেন। পান্ডারা বলে, তিনি নিয়ে নিলেন?
65 বছর বাপ 14 পুরুষ দিয়ে আমরা মন্ত্র তন্ত্র বলে জগন্নাথের পুজো করছি। আজ পর্যন্ত কেউ এরকম করে নেয়নি, কারো ঝুড়িয়ে হাত দেয়নি। আর তোর নিয়ে নিল, বাউরি তো বাউরি, শূদ্র তো শূদ্র, বলে দিলেই হলো। বাউরি বলে কাউরি হই আর জাউরি হই, প্রমাণ তো সব সময় নিবি। যা মন্দিরের ভিতরে দেখ। বলে সেখানে গিয়ে কি দেখবো? বলে আম আম যারা খায় তারা কি পুরোটা খায়? আপনারা হ্যাঁ বলুন। ওই যে তার আঁঠি আছে, আমের খোসা আছে, তা জগন্নাথ দেব বলে কি টোটাল খেয়ে নেবেন? একটা কোম্পানি আছে, তার নাম হচ্ছে বাঁদর কোম্পানি। বাঁদর কোম্পানি এরা কিন্তু আম খেলে আঁঠিটাও খেয়ে নেয়। তা আমার মা ঠাকুমারা বলতেন, বলে ওরে আঁঠি খেলে তোর পেটে গাজ হবে। ভয়ে কোনোদিন কিন্তু খাইনি। আবার অনেকে ভুল করে গিলে ফেলেছে, এতে তার পেটে কিন্তু গাজ হয়নি। তবুও মা ঠাকুমা বলতেন যে যদি আঁঠি খাবি তাহলে দেখবি ভেতরে গাজ হবে। তো আমরা তখন পরে পড়ে জানলাম যে বাঁদর কোম্পানির বাঁদররা ওরা তো খেয়ে নেই, ওদের ভিতর তো গাজ হয়নি। কি যাই হোক, জগন্নাথ দেব এখন এই আম পুরো খেয়ে নিলে তার আঁঠি কোথায় গেল, তার খোসা কোথায় গেল? পান্ডারা ভেতরে প্রবেশ করল। জয় শঙ্খ চক্র গদা পদ্মধারী ব্রজ বিহারী, তুমি ব্রজ বিহারী। শঙ্খ চক্র গদা পদ্মধারী কংস নিষূদন ব্রজ বিহারী। শঙ্খ চক্র গদা পদ্মধারী কংস নিষূদন ব্রজ বিহারী। দৈত্য দলন খাদি ত্রিভুবন তারি, দৈত্য দলন তুমি ত্রিভুবন তারি। পতিত পাবনে তুমি ব্রজ বিহারী, এসো শঙ্খ চক্র গদা পদ্মধারী। এসো শঙ্খ চক্র গদা পদ্মধারী কংস নিষূদন ব্রজ বিহারী। শঙ্খ চক্র গদা পদ্মধারী কংস নিষূদন ব্রজ বিহারী। হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দিরের ভেতরে গেল পান্ডারা, সেখানে গিয়ে দেখে অনেক আঁটি পড়ে আছে আর খোসা পড়ে আছে। জয় জয় জগন্নাথ। এই জায়গাগুলোতে কিছু কিছু পাষণ্ডী হৃদয় গলে যায়। যে পান্ডারা এই ঝুড়ির আমগুলো আত্মসাৎ করতে চেয়েছিল, তারা ওই আঁটি আর খোসা দেখে চোখের জলে ভাসতে ভাসতে সেই বড় দাণ্ডে বড় রাস্তায় এসে সেই দাসিয়ার পায়ে ধরতে যাচ্ছে। দেখুন, আপনাদের বলেছিলাম যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে যায়, দেবতাও তাকে পরিক্রমা করে, নমস্কার করে, প্রণাম করে। এটা ভাবলে অবাক হতে হবে। তাই পান্ডারা যারা পুজো করে
যারা সেবা করেন, জগন্নাথের মূল সেবক তারা, এই দাসিয়ার কাছে এসে বলছে, ভাই দাসিয়া, জীবনে অনেক ওং বং মন্ত্র জেনেছি, কিন্তু কোনোদিন পারিনি রে, কোনোদিন পারিনি। ওরে তুই কি করলি রে, আমাদের চোখ খুলে দিলি রে, আমাদের চোখ খুলে দিলি। তুই আমাদের হয়ে একটু প্রভুকে জানা, আমরা যেন অহংকার ভুলে তোর মতো কৃষ্ণ ভক্তিতে জীবন জয় লাভ করি। জগন্নাথ বিদায়, বিদায়, আর কোনোদিন তোমার মন্দিরে আসবো না, আমি চলে যাই। আসবো না। কেন বেটা, আমি কি করলাম, কি না করলে তুমি? এই মহাপূজারী লক্ষ লক্ষ মানুষ আমাকে প্রণাম করছে, কি সর্বনাশটা করলেন আপনি? আমার পূজা বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, কৃষ্ণ ভক্তি কমে গেল, তাই বিদায়। ও বাড়িতে বসে গাইব, তোমার মন্দিরে আর আমি কোনোদিন আসবো না, আর কোনোদিন আসবো না। তুমি পারলে ওখানে যেও, আমি আর তোমার এই লক্ষ লক্ষ মানুষের মাঝখানে আসবো না। এরা আমাকে গুরু বলে, এরা আমাকে সাধু বলে, এরা আমার কাছে কৃপা চায়, যাতে নাকি আমি কৃপা করলে তোমাকে দর্শন করতে পারি। ভক্তমন্ডলী মায়েরা অনেক ধৈর্য দিয়ে আপনারা কৃষ্ণ কথা শুনেন, তাই আপনাদের এত ধৈর্য। ভালো লাগলো আমার আপনাদের চরণ বন্দনা করে। এই যে তাকে গুরু বলা হলো, গুরু কে হয়? যার কাছ থেকে কৃষ্ণ ভক্তি পাওয়া যায়, কৃষ্ণ সেবার অধিকারী হওয়া যায়, গুরু সেই। গুরুর বেটা গুরু নয়, গুরুর বংশে গুরু নয়। গুরু হচ্ছে যিনি গুরু সেবা করে শিষ্য পদমর্যাদা রক্ষা করবে। ভালো শিষ্য হলে তবে সে ভালো গুরু হবে। ভক্তমন্ডলী মায়েরা, একটা কাহিনী বলি শেষ করব। সেটা কি? এই যে গুরু মানে কোন শিষ্যের বাড়িতে গেলে কি বলে, গুরু কৃষ্ণ এক, একটু ভালো করে সেবার যত্ন করবি তো, নাহলে কৃপা পাবি কি করে? গুরু কৃষ্ণ এক। তা শিষ্য দেখলো গুরুদেব বারবার এই কথাটা বলে, গুরু কৃষ্ণ এক। বলে, গুরুজি আমরা তো পেরে উঠি না, আজকে ঠিক করেছি আপনাকে রাত্রিতে শয়ন দেব, ওটা গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরেই সেবা দেব, মানে মন্দিরেই আপনার বিছানা করব, কারণ গৌরাঙ্গ মহাপ্রভু আর আপনি তো বলো এক, তাহলে এক জায়গায় থাকবেন, দুই ভগবান। কি? গুরু বলে, তোদের এতদিন পরে চৈতন্য হয়েছে, গুরুকে কৃষ্ণ জ্ঞানে সেবা দি। মন্দিরের ভেতরে বিছানা করেছেন। শিষ্য বলে, গুরুদেব মশারি খাটাবো, ভীষণ মশা। বলে, তোরা কি বলিস রে, আমাকে মশা খেতে পারবে? আমি মশা মশা লাগবে না, মশারি ওখানে রেখে দে, মশারি টাঙাতে হবে না। শিষ্য মশারি রেখে দিল। মন্দিরেই বিছানা করা হয়েছে গুরুদেবের জন্য। গুরুদেব শুয়ে পড়লেন, লাইট বন্ধ হয়ে গেল, তারপরে চালু হয়ে গেল। একটা দেড়টা বেজে গেল, খালি মশা মারে, ঘুম। গুরুদেব দেখলো ভোর 4টায় তো শিষ্য মন্দিরে ঢুকবে, মঙ্গল আরতি হবে, আমি ঘুমোবো কখন? আমি তো সকালবেলা উল্টে পড়ে যাব। গুরুদেব চিন্তা করলো মশারিটা টাঙিয়ে নিতে হবে, যা হয় তা হবে, ওরা তো কেউ দেখতে পাবে না। হ্যাঁ, মশারিটা টাঙিয়ে ঘুমটা সেরে নিতে হবে। কিন্তু মাগো, মশারি টাঙানোর জায়গা কি মন্দিরে আছে?
ওখানে কি পিরেক মারা, ও তো ওসব ব্যবস্থাই নাই। সে খালি মশারি টন নিয়ে দেখ কোথায় দেবো রে। শেষকালে মন্দিরে দুজন ছিল, কি বলুন তো, এই দেখুন তো এরা কারা। এই যে দুই ভাই গৌর নিতাই দাঁড়িয়ে আছে। গুরুজি বলে দাঁড়িয়ে থাকলে হবে, মশারি ধরো। গৌর নিতাইকে সিংহাসন থেকে নামিয়ে দাঁড় করে দিয়েছে, একজনকে পায়ের দিকে একজনকে মাথার দিকে দাঁড় করে। তারা তো দিব্যি মশারি ধরার মতো এরকম হয়ে আছে। বাস দুই ভাইয়ের দুটো হাতে করে মশারির টন ধরিয়ে দিল। গুরুদেব দিব্যি সেই মশারির ভিতরে নিদ্রাটা সারিয়া লইলেন। কি দিব্যি ঘুমা, রাত্রি হয়ে গেছে তো, তাই সকালবেলা উঠছে না গুরুদেব। এদিকে শিষ্য মঙ্গল আরতি করবে ভোর 4টার সময়। গুরুজি, গুরুজি তো ঘুমোচ্ছে, সাড়া দিতে পারছেন না। শেষকালে শিষ্য বলছে, গুরুজির কিছু হয়নি তো, ভালো আছেন তো? দরজা ভাঙ। হয়তো আমার মনে হয় গুরুজির কিছু হয়ে গেছে, দরজা ভাঙ। দরজায় যেই জোর করে ধাক্কা দিচ্ছে, গুরুদেবের ঘুম ভেঙে গেছে। গুরুদেবের ঘুম ভেঙে যাওয়ায় এই মশারি থেকে বেইরে দরজা খুলে দিয়েছে। গৌর নিতাইকে আর উঠাতে মনে নেই। তারা দু ভাই মশারি ধরে আছে। বাস গুরুদেব যেই দরজা খুলে দিয়েছে, বাইরে তো লোকে লোকারণ্য, এই গুরুদেব উঠছে না কেন। এইবার তারা দেখে যে গৌর নিতাই দুই ভাই মশারি ধরে আছে। লোকেরা তখন খালি প্রণাম করছে। না না, গৌর নিতাইকে নয়। কাকে? মশারির ভিতরি যে ছিল তাকে লোকে ধন্য গুরুদেব। মানে আমরা অবাক হয়ে যাই, আপনাকে চিনতে পারিনি, আপনি কে? আপনার মশারি গৌর নিতাই ধরি। লোকের ভক্তি আরো বেড়ে গেল। যারা দীক্ষা নিতে বাকি ছিল ওই দিন ডুবেই চলে এলো। বলে আপনার কাছেই দীক্ষা নেব। কি অলৌকিক লীলা দেখলাম, গৌর নিতাই মশারি ধরে। গুরুজি ভাবলেন ম্যাজিকটা তো ভালোই হলো। আদৌ যে গৌর নিতাই কৃপা করে মশারি ধরেনি, আমি নিজেই নাবিয়ে মশারি হাতে দিয়ে দিয়েছি। কিন্তু এরা জানলো যে গৌর নিতাই স্বেচ্ছায় মশারি। এও গুরু, শিষ্য বেড়ে গেল। কিন্তু এ গুরুর নাম হচ্ছে বুজরুকি গুরু। এ গুরু হচ্ছে ভণ্ড গুরু। নিতাই গৌরের সেবার বদলে নিতাই গৌরকে সেবায় লাগিয়ে দিয়েছে। ভগবান এটা দাও, ভগবান এটা করে দাও, এগুলো যারা আমরা বলি ওই একই জায়গার লোক আমরা। ভগবানের সেবা করতে হয়, সেবা দিতে হয়, ভগবানকে সেবায় লাগাতে নেই। সবার কৃষ্ণ ভক্তি হোক। আর দাসিয়া বললেন, আর আমি কোনোদিন তোমার মন্দিরে আসবো না। স্বয়ং জগন্নাথ বলেন, না এলে কি হবে, আমি নিজেই তোর মন্দির। দাসিয়া বাড়ি চলে এলো। স্বয়ং জগন্নাথ তার বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী দেবীকে নিয়ে, বলভদ্র দেবকে নিয়ে আর সুভদ্রা দেবীকে নিয়ে তার বাড়িতে পৌঁছে গেল। এই উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী রে।
যখন যুগল হয়ে দাঁড়ালো আর যুগল হয়ে দাঁড়ালো ভক্তের হৃদয় মাঝে যুগল হয়ে দাঁড়ালো ওই না ভক্তর বিয়েতে মাঝে যুগল হয়ে দাঁড়ালো ভক্ত